এদিকে এদিকে কি গো, কেমন লাগছে? হিরোটাই যে হ্যাঁ হ্যাঁ, ভালো করে মশারিটা খাটাও, হ্যাঁ, যেন তোমার দেবদেবীদেরকে মশা না কামড়ায়। প্রতিবারে যে কিসের জন্য এগুলো লাগাও আমি কিছু খুঁজে পাইনি। যে ইর উড়ি ঝুড়ি কি সব করছো তোমরা। চলুন আজকে আপনাদেরকে আবার একটু আমার পিছনের দিকে নিয়ে যাই, মানে ওই বিশ্বকর্মা পুজোর সময়। বিশ্বকর্মা পুজোর দিন আমি খুব ব্যস্ত ছিলাম, আর ওই সময় তো আমার শারীরিক অবস্থা খারাপ ছিল, আপনারা তো জানেনই। তারপরেই আমার সার্জারি হয়ে যায়, আর ভিডিওগুলি আমি শেয়ারই করতে পারিনি, এক এক করে জমে জমে ওই গ্যালারিতে পৌঁছতেই থাকে। তাই ভাবলাম স্মৃতির খাতায় একটু যোগ করেই রাখি, কি বলুন? চলুন দেখতে থাকি। কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন, যাচ্ছি একটু ঘুরতে, যাচ্ছি সনমার্গে। সনমার্গের ওয়েদার কিন্তু এখন 11 ডিগ্রি। চলুন দেখাই। দেখতেই পেলেন গাড়ি এসে পৌঁছে গেছে। আমি একটু ভোগ রন্ধন করছিলাম, তারপর ওই ভোগটা আবার প্রসাদ নিয়ে তারপর এসেছি। আবার সারাদিনের গোপুসোনাদের জন্য ভোগ নিবেদন করে রেখে এসেছি। আমরা ওই সন্ধ্যা সন্ধ্যা মতন ফিরে পড়ব। তো আমি নিচে নেমে দেখি যে আমিই সবার আগে। তখনও পর্যন্ত আর যারা সব গিয়েছিল পৌঁছেছিল না। তো এই প্রতি বছরই বিশ্বকর্মা পুজোয় আমরা কিন্তু 3 দিন 4 দিনের ছুটি পাই, হয়তো প্রতিটা স্বর্ণকারী ছুটি পায়। তো ওই ছুটিতে আমরা প্রায় সকলে মিলেই কিন্তু বেরিয়ে পড়ি একটু দূরে কোথাও ঘুরতে যাবার উদ্দেশ্যে। এমনিতেও আমরা অন্যান্য সময়তেও ঘুরতে যাই, তবে ওই সময়তে সমস্ত ফ্যামিলিদের সাথে যাওয়া হয়, মানে এই বোনেরা, আমরা, বাকি আরও যারা আমাদের আত্মীয় স্বজনরা আছে। তো এই যে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা একটু একটু করে সনমার্গের পথে কিন্তু এগোচ্ছিলাম। সব জায়গার মতন কাশ্মীরেও কিন্তু বেশ কিছুটা সমতল আছে, পাহাড়ের ঘাঁজে ঘাঁজে। সেই সব জায়গাতেই দেখুন কত সুন্দর ধান, গম, ভুট্টা আরও সবজি জাতীয় জিনিস চাষবাস হয়। আর আমরা যখন ঘুরতে আসি তখনই দেখার সুযোগ হয়, তার আগে হয় না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সনমার্গের নতুন টানেল। তো ওইবার কিন্তু আমরা প্রথম গিয়েছিলাম সনমার্গের টানেল ক্রস করে সনমার্গে। এই টানেলটা তো নতুন হয়েছে, আপনারা অনেকেই জানেন যারা কাশ্মীরের ব্লগগুলি দেখেন অন্যান্য ট্রাভেলারদের। তো অনেকেই শুনেছেন নিউজে যে এটি আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করতে এসেছিলেন। তো তখন থেকে ইচ্ছা ছিল যে কবে আমরা এই টানেলটা ক্রস করে সনমার্গে পৌঁছাবো। ওই যে বেড়াবাবু একদমই ছুটি পায় না, সেই জন্য আর কখনো যাওয়া হয়নি। তবে জানেন টানেলটা কিন্তু বেশ বড়, 6.5 কিলোমিটার, আর সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। এমনিতে তো টাইম নেটে দেখায় যে 15 মিনিট, তবে প্রায় 20 মিনিটের মতন টাইম লেগেছিল। ওই যে গাড়িগুলো খুব স্লোলি যায়, সেই জন্য। আমাদের এর আগের বাসটাতে একটি স্কুলের টিম ছিল, আর কিছু দূর আগে গিয়ে এই বাসটা যখন আগুপিছু হয়ে যাবে, ওরা তখন রাস্তার ভিউ আর ওঠাবে না, ওরা তখন আমার ফটো তুলবে। কারণ ওই যে আমি শাড়ি পরে আছি, এলিয়েন মনে হচ্ছে ওদের হয়তো। তো যাই হোক, আমি এটা মজা করলাম। আমি যেখানেই যাই সেখানেই শাড়ি পরেই যাই, কারণ আরও আত্মীয় স্বজন যারা আছে তারা প্রায় শাড়ি পরেই যায়। তো এই জন্য আমরা যেহেতু শাড়ি পরে যাই, আর কাশ্মীরের শাড়িটা অতটা কেউ পরে না, এদের ট্র্যাডিশনাল ড্রেস হচ্ছে সালোয়ার কামিজ। তো সেই জন্য এরা আমাদের দিকে দেখতে থাকে, আর আমার বেশ ভালোও লাগে। আমি অন্যরকম দেখতে লাগছি, আমার সঙ্গে এসে ফটো তুলছে, কথা বলছে, আর আমি ওই বিষয়টা মন থেকে ভীষণ আনন্দ পাই। বাসের মধ্যে ভীষণ রকম হিন্দি গান চলছিল, যেটাতে আমি একটু বিরক্তি ফিল করছিলাম, কিন্তু কিছু করার নেই। সবার সঙ্গে যখন ঘুরতে যাচ্ছি একটু অ্যাডজাস্ট করতে হয়। তবে আমি ওই কানে হেডফোন লাগিয়ে ভজন শুনছিলাম, মাঝে মাঝে জব করছিলাম, যাতে আমার সময়টা কেটে গেছে। আর এই যে দেখুন প্রায় শেষ টানেল, এবার আমরা টানেল থেকে বেরোবো। চলুন একটু অরিজিনাল ভয়েসটা শেয়ার করি। সকলের চিৎকারটা একটু শুনলেন? অন্ধকার থেকে আলোয় ফিরলে সকলের এইভাবেই ঠিক আনন্দ হয়, কি বলুন? এদিকে 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 টাকা টাকা করো তো একটু।
মজা লাগছে। সনমার্গে অনেক জায়গা আছে যেখানে আপনি বসে পিকনিক করতে পারবেন। আমরাও এরকম একটি গ্রাউন্ডের মতন জায়গায় বসে পড়েছিলাম। সামনে দিয়ে যাচ্ছিল ঝর্ণাবাহিত নদী। আর এই যে ঘোড়া চালক, উনি আমার ছেলেকে একটুখানি ঘুরিয়েই 200 টাকা নিয়ে চলে গেল। যাই হোক, ওনাদের ওটা রুজি রুটি, ওটাতেই ওনাদের সারাদিন চলে, দিতে কোনো বাধা নেই। তো এই যে এত সুন্দর সিনারি, আর তার সঙ্গে জানেন তো কি পরিমাণ ঠান্ডা, এত ঠান্ডা বাতাস দিচ্ছিল যে মাঝে মাঝে আমাকে ঠান্ডা লাগছিল। আর তখন না আমার জ্বরও ছিল। এখন এই যে দুজনে মিলে একটু খেলা করছি। দেখো হিরো আর হিরোইন এসছে। হিরোটাই যে হরে কৃষ্ণ, আমরা এখন এসেছি সনমার্গে। আমি এর আগেও অনেক ভ্লগে বলেছি যে কাশ্মীরে আপনি যতবার ঘুরতে আসবেন বা যতবার ঘুরতে যাবেন ততবার আপনাকে অন্যরকমই লাগবে। সেম আমাদেরও এরকম মনে হয়। এটা সত্যি করে যেন দেখেনি জল তো কোনোদিনও। এই জলে পনির ভাজা হয়ে গেছে, পা সাদা হয়ে যাবে। হ্যাঁ পনির ভাজা হয়ে গেছে, পা পুরো সাদা হয়ে পনির বেগুন ভাজা হয়ে গেছে। পনিরটা সুন্দর ভাজা হয়েছে। ওগুলি কাকা, হ্যালো, হাউ আর ইউ? আই এম অলরাইট। একটু পুষ্পা করো, একটু পুষ্পা করো। আমাদের ব্রাশে প্রায় 16-17 জনের মতো ছিল। আর এখানে দেখুন কোনা কয়েকজন বসে আছে। তার মধ্যে আমি কিছুটা সবজি আমান্য করে দিয়েছিলাম, বাকিটা বেড়াবাবু করেছে। আর ওই যে আমার নন্দাই বসে বসে পটল আলু এইসব ভাজাভুজি করছে, পনির টনির এইসব ভাজাভুজি করছে। আর আমি এখানে অন্নটা বসানো ছিল, তো অন্নটা নিচে ধরে যাচ্ছিল। আমি বলি তাহলে আমি একটু অন্নটা নেড়ে দিচ্ছি, তাহলে আমার একটু ভিডিও করে দাও। তো কে ভিডিওটা করে দিচ্ছিল, যেহেতু অনেক দিনকার, সেহেতু আমার একদমই মনে নেই। আর বেড়াবাবু ওদিকে বুট খুঁজে পেয়েছিল না বলে ভীষণ চিৎকার করছিল। তার জন্য ওই যে ওরা ওদিকে 3-4জন বসেছিল, ওরা তো ভীষণ রাগাচ্ছিল, তাই সেই ভয়েসটা আপনাদেরকে আর শেয়ার করতে পারিনি। আর এই যে দেখুন এত সুন্দর দৃশ্য, মানে সত্যি কাশ্মীর যতটা সুন্দর ততটা কিন্তু খতরনাক, সেটা কিন্তু আপনারা জানেন। তো বেড়াবাবু এখন ওপরে কিছু আনতে যাচ্ছে, হয়তো বাসে রয়ে গেছে। আর এখানে এই যে আমাদের পুষ্পা, সবসময় পুষ্পাই করে চলে, আর সারাক্ষণ শুধু আমার ছেলের পিছনেই লেগে চলেছে। মশলা বাটতে ভুলে গেছে। তো এখানে এই যে জামাইবাবু কোথা থেকে পাথর নিয়ে চলে এসেছে। আর জামাইবাবুর এরকম একটা গুণ আছে যে কোথাও গেলে কোনো কিছু যদি কম হয়ে যায় ঠিক প্রাকৃতিক জোগাড় লাগিয়েই ফেলে। দূর থেকে বাথরুম খুঁজে খুঁজে অবশেষে একটা পেয়েছি, ভাঙাচোরা বাথরুম পেয়েছি। বাথরুম তো নাকি অন্য কিছু। আমরা যেহেতু নিচের চটিটায় ছিলাম, ওখান থেকে এই দোকানগুলো বা রোডটা একটু উঁচুতে, তো অনেক খুঁজে আমরা এই ওপরে এসেছি। এখানে বাচ্চাগুলো বাথরুমে গেল, সকলেই একটু ফ্রেশ হলো, তারপর কিছু কেনাকাটা করে আবার এই যে নিচের দিকে নামছি। হরে কৃষ্ণ মাম্মাম, কি গো কেমন লাগছে? দারুণ লাগছে, ভিউটা খালি দেখা এত সুন্দর লাগছে যে কি বলবো। হরে কৃষ্ণ, হরি বল। হ্যালো গাইস, এখানে যে যাই তাই গান চলছে, তাতেই সালসা ডান্স হচ্ছে। আর এইখানে এই যে এদের দুজনের যেন আনন্দ ধরে নেই, একদম যা পারে নয় তাই করে গেছিল। কি অবস্থা, প্রচুর ঠান্ডা লাগছে। তুমি তো গান হারিয়ে গেছে। বলছি হেভি জায়গা ঘুরে আসছো? হেভি জায়গা, হেভি সুন্দর হেভি, আচ্ছা হেভি। কাশ্মীরের আবহাওয়াকে কি আর বলবো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার ঝলমলে রোদ। তো বৃষ্টি এসে গিয়েছিল, আমরা আমাদের বাহনে উঠে পড়েছিলাম, তারপর চলছিলাম নেক্সট গন্তব্যস্থলে। আমরা কিছুক্ষণ একটা জায়গাতে স্টে করেছিলাম সেখানে। তো ওখানে বাসের মধ্যে রীতিমতো দেখতে পাচ্ছেন উল্কোপাত চালু হয়েছে। আর এই মানুষটি তো উল্কোপাতের সেরা, মানে যেখানেই যাবে এমন উল্কোপাত করবে যে ওনার উল্কোপাত দেখে আমরা হেসে হেসে লুটোপুটি খাচ্ছিলাম। আর আমি এখন ভয়েস ওভার করছি, ওর ওই উল্কোপাতগুলো দেখে দেখে আমাকে এত হাসি পাচ্ছিল যে কি বলবো। প্রতিটা ক্ষণ যতক্ষণ ছিল ততক্ষণ এরকম করেছে, যা নয় তাই গান চালাচ্ছে, ডিজে গান চালাচ্ছে, কখনো হরিনাম চালিয়ে দিচ্ছে, তাতে নাচছে। মানে উনি তো কি হয়ে আছে সেটা তো বুঝতেই পারছেন, আমাকে আর বলার কোনো মানেই রাখে না। মাম্মাম চুপ করে বসে আছে যে সবাই ঘুরছে, তুমিও ঘুরো। ফেরার পথে তখন ছিল প্রায় 6:30-7টা। তো সকলে একটু খাবার দাবার খাচ্ছিল,
কেউ ঠান্ডা খাচ্ছিল, কেউ চিপস খাচ্ছিল, আর আমার শরীরটা একদমই ভালো না, তো আমি একটা জায়গায় চুপ করে তাই বসেছিলাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেবেছিলাম ব্লগটি শেয়ার করব না, কিন্তু এত মজার মুহূর্ত, এত একটা ভালো স্মৃতি, সেটা না শেয়ার করে পারলাম না। ফেরার পথে একটি লক্ষ্মীর ভাঁড় কিনে বাড়ি ফিরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।